দেখা গেল যে বরানগরের উপনির্বাচনে জেতা নবনির্বাচিত বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং একইভাবে দেখা যাচ্ছে যে ছবিটা ভগবান গোলার যিনি জিতল সেই বেদ হাসিনা সরকার তারা দুজনে মিলে বিধানসভার যেখানে ইতিমধ্যে তারা তো বিধানসভার সদস্য তাদের শপথগ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্য বনাম বিস্তর সংবাদ দেখা যাচ্ছে। আপনারা বিরোধীরা সেই জায়গাটি চুজ করলে বিধানসভার ভেতরে সেখানে স্পিকারের তরফ থেকে একাধিক অবজেকশন উঠে আসে, কিন্তু তাদের পক্ষে স্পিকারকে একাধিক মানে তাদের পাশে এসে দাঁড়িয়ে কথা বলতে শোনা গেল। আপনাদের বিরোধীদের বেলা বিধানসভায় আলাদা শুনতে যে দলটির কথা বলছেন, যে দলের প্রতীক চিহ্ন নিয়ে তারা নির্বাচিত হয়েছে, এরা গণতন্ত্রকে মানে না। আমরা সবসময় বলি জাস্টিস টু অল ইকুইভ্যালেন্ট টু নান। ভারতবর্ষ সার্বভৌম গণতন্ত্রের পীঠস্থান, যেখানে রাজতন্ত্র উৎখাটিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমরা হচ্ছি বিরোধী দল করি পশ্চিমবাংলায়, শাসক দল তৃণমূল, সেখানে স্পিকারও নির্বাচিত হয়েছেন এই দল থেকেই। তারা তো তাদের কথাই বলবে, তাদের দলের কথা বলবে। তিনি দলের ব্যতিক্রম, তিনি স্পিকার নন। অতএব এই স্পিকার মহোদয় তাকে সম্মান জানিয়ে বলি, গণতন্ত্রকে কলঙ্কিত করার একটা আমরা চিত্র আজকেও দেখলাম। যারা এখনো পর্যন্ত ভোট নেয়নি, তারা বিধানসভার কোনো সদস্য নন বা সদস্যা নন, তারা কী করে গিয়ে ওখানে বিক্ষোভ কর্মসূচি করতে পারে এটা আমার জানা নেই। সেটা আপনাদের কাছেই প্রশ্ন রেখে যাব জনগণের সামনে দাঁড়িয়ে, যে এরা কী করে ওই গণতন্ত্রের পীঠস্থান পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতরে তারা গেটের সামনে বসে এই বিক্ষোভ প্রদর্শন করতে পারে। এটা আমি একদম কোড আনকোড আমি ইন্টারোগেশনের চিহ্ন রেখে গেলাম, অর্থাৎ জিজ্ঞাসার চিহ্ন রেখে গেলাম। আজকে যদি সেখানে ভোট নেওয়ার পরে কোনো বিক্ষোভ করে, সেটা গণতন্ত্রের পরিপন্থী, তার বিরুদ্ধে নয়। অতএব এরা একের পর এক প্রত্যেককেই পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের যারাই নির্বাচিত হয়েছে, তাদের প্রায় 90% এরা গণতন্ত্রকে পদলেহন করছে। আজকে সায়ন্তিকা বাঁকুড়া বিধানসভায় 2021 সালে আমার এই অপোজিশন হয়ে তিনি হেরে এসেছিলেন এবং সেখানে হয়তো পরবর্তী ক্ষেত্রে এই উপনির্বাচনে কলকাতা শহরতলি এলাকা থেকে তিনি জিতে গেছেন। যাই হোক, তাকে আমরা সাধুবাদ জানাই, তিনি নির্বাচিত হয়েছেন। কিন্তু তাকে ওত নিতে গেলে যখন মহামহিম রাজ্যপাল মহোদয়, যিনি হচ্ছেন এই পশ্চিমবাংলার যিনি প্রথম এবং প্রধান, তার চেয়ার সাংবিধানিক দিক থেকে তিনি প্রধান, তিনি নিজে তৃণমূল দলকে, তার সুপ্রিমকে, তার সুপারিয়রদেরকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন যে আপনারা আসুন, আমি রাজভবনে আপনাদের ওট আমি করিয়ে দেবো। এই যে তার খোঁজখোঁজানি, রাজ্যপালকে মানছেন না, তার নির্দেশিকাকে বুড়ং দেখাচ্ছেন, বৃত্তান্ত দেখাচ্ছেন, তাদের কাছ থেকে আর কি আমরা আশা করব? আজকে সেই চিত্রই দেখলাম, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং আরেকজন তৃণমূলের প্রতীক চিহ্নে নির্বাচিত জনপ্রতিনিধি, তারা বিধানসভার ভিতরে গিয়ে মেন দরজার সামনে বিক্ষোভ করছে। এটা আমাদের একেবারে আমরা বলবো যে আমরা গণতন্ত্রের, এটাকে আমি বলি যে গণতন্ত্রকে পদলেহন করা হচ্ছে, এছাড়া কিছু নয়। তাদের ক্ষমতার ধৃষ্টতা, তাদের আস্ফালন মানুষের সামনে তুলে ধরছেন, এর বেশি আর কিছু নয়। এটা তৃণমূলের কাছ থেকেই আমরা বরাবর পেয়েছি, আজও পাচ্ছি, পশ্চিমবঙ্গবাসী পাচ্ছেন। দ্বিতীয় যে বিষয়টা ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে, একদম মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দেখা যাচ্ছে রাজ্যের পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে করে হকারকে নিচ্ছেদের বিষয়, সেই বিষয়ে ইতিমধ্যে দেখা যাচ্ছে ঘুরিয়া থেকে শুরু করে যদুবাবুর বাজার এবং হাতিবাগান এই সকল জায়গাগুলোতে হকার তাদের এতদিন ব্যবসা থেকে কাম করেছেন, রাতারাতি কোনো নির্দেশ ছাড়া মুখ্যমন্ত্রী ভাবলেছেন ভালো বিষয়টা আপনারা কি? আমি প্রথমে এই জনগণকে বলবো যে আপনারা আর কতদিন মানে তাকিয়ে চোখ খুলে আপনারা ঘুমাবেন। পশ্চিমবাংলার জনগণকে এখন জাগ্রত হতে হবে। আগামী দিন
শুধু তাদের এই রুজির যে জায়গাগুলো সেগুলো নিয়ে টানাটানি নয়, আগামী দিন এই পশ্চিমবাংলায় তারা বাস করতে পারবেন কি না সেটা তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আজকে একের পর এক আমরা দেখেছি যে এই তৃণমূল নামক তার যে ক্ষমতা, তাদের যে হিটলার রাজ একের পর এক তাদেরকে গ্রাস করে বসেছে। ক্ষমতাকে বিকেন্দ্রিত করে আজকে তারা যেভাবে আস্ফালন দেখাচ্ছে, শুধু কলকাতা শহরতলির জায়গা নয়, আজকে মহামান্য মুখ্যমন্ত্রী মাননীয় তিনি নিজে কিন্তু জানতেন না যে আমাদের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা কিভাবে প্রমোটার রাজ করছে, কিভাবে টাকা পয়সাগুলোকে আত্মসাৎ করছে, কিভাবে জনগণের কাছ থেকে তোলাবাজি করছে, কিভাবে সরকারি জায়গাগুলোকে রাস্তা অবরুদ্ধ করে রাস্তাগুলোকে এনক্লোজ করে কিভাবে ত্রিপল খাটিয়ে 10x10 হাফ জায়গা উদাহরণস্বরূপ লাখ লাখ টাকার বিনিময়ে তারা এগুলোকে ব্ল্যাকমেল করেছে। আজকে যখন সামলাতে পারছে না জনগণ, যখন আজকে তারা মানুষের সামনে সেগুলোকে তুলে ধরছে, আজকে সাধারণ মানুষ রাস্তায় হাঁটতে গেলে 10 বার করে হুঁচট খেতে হচ্ছে, তো সেগুলোকে আজকে যখন সামনে চলে আসছে একটা গিমিক করলেন তিনি প্রেস মিট করে। এটা কি আজ থেকে 11 সালের পর থেকে আজকে কি তার বোধোদয় হলো? আজ তো আমরা দেখছি যে 12টা বছর 13টা বছর ঠিক এরকম করে তিনি কাটিয়েছেন। তাই পশ্চিমবাংলার জনগণ এত বোকা নয়, তাদের চোখ আস্তে আস্তে ফুটছে, আগামী দিন তারা সমস্তটাই দেখতে পাবে, এটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আচ্ছা, আরেকটু স্পষ্ট দেখা যাচ্ছে যে বেশিরভাগ জায়গা বিহার থেকে শুরু করে হাতিবাগান, জ্যোতিবাবুর বাজার, এখানে বেশিরভাগ তো